মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার নতুন করে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে মটন কষা রান্না করব। তো চলো কিভাবে রান্না করব, উপকরণগুলো সবকিছু দেখিয়ে দিই। তবে ভিডিওটা একটু ইউনিক টাইপের আসবে, আগের মতন ওরকম একঘেয়েমি কিছু না, একটু ইউনিক টাইপের। আর কথাবার্তাও একটু অন্যরকম থাকবে, তাতে কিছু কেউ মাইন্ড করো না। ওকে, চলো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ মটনটা রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখানে সব কিছু মশলা পেস্ট করে রেখে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আস্ত গরম মশলা, ধনে, জিরে, হলুদ, মিট মশলা সব কিছু, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট করে রাখা আছে। এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি তুলে, আর এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি করে। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিই, নেওয়ার পরে মটনটা দিয়ে দেবো। পেঁয়াজের উপরে মটনটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মটনের মধ্যে যুদ্ধ চলছে। কীভাবে তারা যুদ্ধ করে জিতবে সেটা এবার দেখুন। আদৌ দিতে পারবে নাকি সে মরে যাবে সেটাই দেখার আছে। পেঁয়াজের সাথে মটন দিতে পারেনি, একদম পুরো কেলিয়ে গেছে তার সাথে। আর কি করা যাবে? তার উপরে এখন মশলাটাকে ভালো করে দিয়ে চড়াই করে ওকে ভালো করে কষিয়ে রান্না করি। চলো বন্ধুরা দেখো, ওখানে যে পেস্ট করা মশলাটা ছিল সেই মশলাটা মটনের ওপরে দিয়ে দিলাম। এইবার মটনটাকে ভালো করে কষিয়ে ওর গা থেকে তেল ছেড়ে নিতে হবে, তারপরে দেখা যাবে। দেখুন মশলাটাতে ভালো করে ম্যারিনেট করতে দিয়েছি, দিয়ে আপাতত কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। একটু একটু করে ঢাকবো আর একটু করে খুলে দেখবো ও আদৌ বেঁচে আছে না মরে গেছে, সেটা দেখে তারপরে তার বিচার করবো আমি একটু পরে। দেখো কি সুন্দর ফুটছে ও। দেখুন বন্ধুরা, মটনটা দেখুন ধীরে ধীরে এখন তাল কেলিয়ে চলেছে। তো এখন ধীরে ধীরে যখন ও তালটা কেলিয়েই যাচ্ছে, তো ওকে ভালো করে আরও বেশি করে কষাতে হবে। তারপরে ও গা থেকে যখন তেল একবারে কষে ছিঁড়ে আসবে তেলটা, তো কখন ওকে ছাড়বো। এখনও ওর গা থেকে তেল ছাড়েনি, ও তাল কেলিয়েই রয়েছে। তাল কেলানো থেকে আগে ঠিক হোক, তারপরে তেল ছাড়বে, তখন ওকে আমিও ছাড়বো। তার আগে ছাড়বো না ওকে আমিও। ততক্ষণ ওকে নাড়তেই থাকবো, নেড়েই যাবো ওকে, নেড়ে ওর পিন্ডি চটকাবো আমি। দেখুন বন্ধুরা, মটনটাকে এত কেলিয়েছি যে যার জন্য ও এদিক থেকে ওদিক থেকে এত পরিমাণে ওকে কেলানি দেওয়া হয়েছে যে ও তেল ছেড়ে দিতে বাধ্য। দেখুন তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই জন্যই মানুষকেও এইভাবেই কেলানি দিতে হয়, তাহলে তার তেলটাও ছেড়ে যায়। আমি আজকে মটনের দ্বারায় মানুষকে কীভাবে টাইট দিতে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি, বুঝেছেন? দেখুন মটনটা কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার ওতে আমি একটু করে জল দেবো আর আরও কিছুক্ষণ কষাতে থাকবো। একটু করে ওর গায়ে জল ঢালবো আর ওকে ঠান্ডা করবো একটু করে। তারপর আবার ওকে কেলাবো এদিক থেকে ওদিক থেকে, কেলিয়ে ওকে ওর বাটনা বাটবো আজকে। তারপরে যতক্ষণ না আরও তেল ছেড়ে দিচ্ছে, একদম পুরো ঝিমিয়ে পড়ছে, ততক্ষণ আমি ওকে নাড়তেই থাকবো। হেভি কেলাচ্ছি ওকে আজকে। এটা হচ্ছে তোমার দাদাদের টিপস, মানে দাদাকে কীভাবে টাইপ দিই সেই রকম টাইপের টিপস আমি এখানে দিচ্ছি, বুঝেছো? মটন নিয়ে এসেছে খাবে বলে, তো এভাবেই তো রান্না করতে হবে না বন্ধুরা। ওর এত তেল ছেড়ে দিয়েছিল যার কারণে ওর গায়ে জল না দিলে ও আর বাঁচতে পারছে না, তাই জন্য ওর গায়ে ভালো করে জল দিয়ে দিলাম। একটু ঠান্ডা হলো, আবার লাফালাফি শুরু করবে এক্ষুনি ও লাফালাফি শুরু করবে বন্ধুরা। বলেছিলাম না ও লাফালাফি শুরু করে দেবে। দেখো লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি, একটু করে লাফাতে শুরু করেছে। এরকমভাবে তোমার দাদাও লাফায়, ঠিক আছে? যখন আমি একটুখানি চিৎকার করে উঠি, তোমার দাদাও এরকমভাবে লাফাতে থাকে। যার হাই কোলেস্ট্রল থাকে সে কী করে এত মটন খাওয়ার চাহিদা থাকে বলো? তো মটনের তো পিন্ডি চটকাতেই হবে, তাই আজকে মটনের পিন্ডি চটকাচ্ছি। দাদা খাবে বলে কথা না, জোরদার ওর লাফালাফি শুরু হয়ে গেছে। করে রাখবে, আমি আর অন্য কার উপরে দেবো, তাই মটনটার উপরেই ভাবলাম দিয়ে ফেলি।
মটনটাকেই আমি এখন এদিক ওদিক করে কেলাতে শুরু করে দিলাম। দাদাকে তো আর কেলাতে পারছি না, দাদা তো মটনটা এনে দিয়ে ফেলে দিয়ে পালিয়েছে, তাই জন্য দাদাকে আর কেলাতে না পেরে মটনটাকেই কেলাতে শুরু করে দিলাম। মটনটা আগে হাফ কেলিয়ে যাক, তারপরে আলুটা দেবো। নাহলে ওর ওপরে যদি আলুটাকে দিই চাপিয়ে তো ও তো ওর মতন হবেও না, বরং উপরন্ত আলুটা আমার ফ্যান করে ছেড়ে দেবে। তার থেকে বাবা দরকার নেই, মটনটা আগে অর্ধেক কেলিয়ে পড়ুক, তারপরে আলুটার উপরে চাপিয়ে দেবো। দেখতে থাকো, আর অনেক কিছু ইউনিক আসবে এর মধ্যে। দেখো দেখো বন্ধুরা, মটনের মধ্যে এবার আলুটাকে দিয়ে দিলাম, মানে ওটাকে কেলানি দেওয়ার জন্যই দিলাম। ও একটুখানি কেলিয়ে কেলিয়ে উঠুক। কিরমভাবে কেলাকেলি করছে সবাই মিলে দেখো, আলু আর মটন দুজনে মিলেই কেলাকেলি করছে। চলো আবার একটু ঢেকে দিই, আলুটা একটু সেদ্ধ হয়ে যাক, না হলে তো আবার এসে দাদাও আমায় কেলিয়ে দেবে। দাদা হয়তো বলবে যে মটন গলে গেছে, আলু বলেনি, আলুটা এখনো কেলিয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে, তাই জন্য হয়তো আমাকে আলুটা ছুঁড়েই মেরে দিতে পারে। তো কি দরকার আছে আলুটা ছুঁড়ে মা নিজের কপালে না নিয়ে দাদাই খাক। চলো ঢেকে দিই, কিছুক্ষণ পরে আবারও আসছি আমি। দেখো বন্ধুরা, আমার মটন কষাটা প্রায় শেষ, শুধু ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যেটুকু ঝোল আছে সেটুকু পুরো ওর গায়ে মাংস টেনে নেবে, মটনটা ওর গায়ে পুরো টেনে নেবে, যেটুকু ঝোল আছে সেটুকু টেনে নেবে। পুরো গামাখাই আছে, সেরকম কোনো ঝোল হয়নি, যেহেতু আমি ডাল করেছি তাই জন্য মটনের কোনো ঝোল নয় এটা। ওকে, তো টাটা, বাই বাই। অনেকটা ডিফিকাল্ট আছে, তো এর মধ্যে তোমরা কেউ কিছু মাইন্ড করো না, অনেক কিছু বাজে কথা বলা হয়েছে, সো প্লিজ কেউ কিছু বাজে কমেন্ট করো না, খারাপ মাইন্ড করো না, সরি তার জন্য। বাজেখানে রান্না নিয়ে আমি একটা বাজে গালাগালি বাজে কথা দিয়ে রান্নাটা করেছি যেহেতু, তো এক্সট্রিমলি সরি। জাস্ট একটু এন্টারটেনমেন্ট করার জন্য এটা করেছি, আদারওয়াইজ কিছু না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ।